আর শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব কবন্ধ বধ ও শবরী ইষ্টলাভ। জটায়ুর প্রেতকৃত শেষ করে রাম লক্ষ্মণ অসি হস্তে বিভিন্ন মহারণ্য অতিক্রম করে মতঙ্গ মুনির আশ্রমে গেলেন। সেখানে নিবিড় বৃক্ষসমূহে ও নানান পশু পক্ষীর সমন্বিত পর্বতের মধ্যে পাতালের মতো গভীর এক অন্ধকার গহ্বর দেখতে পেলেন। সেখানে এক ভয়ঙ্কর বিকৃত দর্শনা রাক্ষসী মৃগ মাংস খেতে খেতে লক্ষ্মণকে আলিঙ্গন করে বলল, আমার নাম অয়মুখী, তুমি আমার প্রিয় হলে, চলো আমরা দুর্গম পর্বত ও নদী পুলিনে গিয়ে বিহার করি। লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে খড়গের আঘাতে রাক্ষসীর নাক, কান ও স্তন কেটে দিতে রাক্ষসী বিকট চিৎকার করে পালিয়ে গেল। এরপর এক নিবিড় অরণ্যের মধ্যে যেতে যেতে লক্ষ্মণ রামকে বললেন, আমার বাম বাহু স্পন্দিত হচ্ছে, মন উদ্বিগ্ন এবং নানা দুর্লক্ষণ দেখছি, আপনি সতর্ক থাকুন। ওই বঞ্জুল পাখি ডাকছে, এতে মনে হচ্ছে যুদ্ধে আমরা জয়লাভ করব। সেই সময় এক বিকট শব্দে মনে হলো যেন সমস্ত বন ভেঙে পড়ল। রাম অসি হস্তে লক্ষ্মণের সাথে সেই ভয়ঙ্কর শব্দের উৎপত্তি স্থল জানবার জন্য একটু যেতেই এক বিশাল বক্ষ রাক্ষসকে দেখতে পেলেন। রাক্ষসের মস্তক ও গ্রীবা নেই, কেবল উদরে একটি মুখ আছে এবং মুখে একটি মাত্র চোখ আগুনের মতো জ্বলছে। সে 1 যোজন দীর্ঘ 2 হাত দিয়ে সিংহ, ভাল্লুক, মৃগ ধরে কখনো খাচ্ছে, আবার কখনো দূরে নিক্ষেপ করছে। সেই ঘোর দর্শন কবন্ধ তার বিশাল হাত প্রসারিত করে রাম ও লক্ষ্মণকে বলপূর্বক পীড়ন করতে লাগল। রাম ধৈর্যের সাথে স্থির রইলেন, কিন্তু লক্ষ্মণ ভয় পেয়ে বললেন, আমি রাক্ষসের দ্বারা বিবশ হয়েছি, আমাকে এর খাদ্য রূপে দিয়ে আপনি পালিয়ে যান। আপনি সীতা ও পিতৃরাজ্য ফিরে পেয়ে আমাকে মনে রাখবেন। লক্ষ্মণের কথা শুনে রাম বললেন, হে বীর, বৃথা ভয় পেও না। কবন্ধ তখন 2 ভাইকে বলল, তোমরা বৃষস্কন্দ যুবা, খড়গ ধনুর্ধারী মানুষ, তোরা কে? কবন্ধ তখন 2 ভাইকে বলল, তোরা বৃষস্কন্দ যুবা, খড়গ ধনুর্ধারী মানুষ, তোরা কে? কেন এই বনে এসেছিস? আমি ক্ষুধার্ত হয়ে এখানে রয়েছি, তোরা যখন আমার কাছে এসেছিস তখন নিশ্চয়ই মারা পড়বি। কবন্ধের কথা শুনে লক্ষ্মণ রামকে বললেন, এই রাক্ষস এখনই আমাদের খেয়ে ফেলবে, সুতরাং আসুন, তার আগে আমরা এর 2 হাত কেটে ফেলি। রাম লক্ষ্মণের কথা শুনে রাক্ষস মুখ বিস্তার করলে 2 ভাই রাক্ষসের 2 হাত কেটে ফেললেন। রাক্ষস তখন মেঘতুল্য গর্জনে চারিদিক কাঁপিয়ে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ল। রাক্ষস তখন দীনভাবে জিজ্ঞাসা করল, তোমরা কে? লক্ষ্মণ নিজেদের পরিচয় দিয়ে বললেন, বনবাসকালে রামের ভার্যা সীতাকে রাবণ হরণ করেছে, আমরা তাঁরই সন্ধানে এখানে এসেছি। এখন বল, তুই কে? এখন বলো, তুমি কে? তোমার মুখ বক্ষদেশে রয়েছে কেন? কেনই বা তোমার জঙ্ঘা ভগ্ন হলো? কেন তুমি কবন্ধ হয়ে এই বনে রয়েছ? লক্ষ্মণের কথা শুনে কবন্ধ বলল, আমার বহু ভাগ্যে আজ তোমাদের দর্শন পেলাম। পূর্বে আমার মহাপরাক্রম এবং অতি সুন্দর রূপ ছিল। আমি তখন ভয়ঙ্কর রূপ ধরে বনে ঋষিদের ভয় দেখাতাম। একদিন এক ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন,
তোর এই লোক নিন্দিত নৃশংস রূপই থাকুক। আমি তখন মহর্ষিকে প্রসন্ন করলে তিনি বললেন, রাম যখন তোর বাহু ছেদন করে নির্জন বনে তোকে দাহ করবেন, তখন তুই তোর নিজের রূপ ফিরে পাবি। আমাকে দানব পুত্র দনু বলেই জানবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।